বর্তমানে কেকেআর ফ্যানদের সবথেকে বড় প্রশ্ন হলো কেন অ্যান্ড্রে রাসেল রিলিজ হয়ে গেল। এর পিছনে কারণটা কি? অ্যান্ড্রে রাসেল রিলিজ হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে অ্যান্ড্রে রাসেল নিজেই। অ্যান্ড্রে রাসেল নিজেই কেকেআর ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন তার কারণ অ্যান্ড্রে রাসেল জানিয়ে দিয়েছেন যে তিনি নিজেই চাচ্ছেন না কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি আর খেলুক। কারণ তার মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স তাকে যে 12 কোটি টাকাতে কিনেছে সেই টাকা নাকি তার জন্য কম হয়ে যাচ্ছিল। কারণ তার কাছে মনে হচ্ছিল তিনি আরও বেশি টাকা ডিজার্ভ করেন। 2025 আইপিএলের আগেই কলকাতার নাইট রাইডার্স অ্যান্ড্রে রাসেলকে কিন্তু মেগা অপশনের আগে রিটার্ন করেছিল মাত্র 12 কোটি টাকা। সেটা কেকেআরের কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ার অ্যান্ড্রে রাসেল তার মনে হচ্ছে এটা কম হয়ে গেছে, তার জন্য তিনি আরও বেশি টাকা ডিজার্ভ করেন এবং তার থেকে আরও বড় বড় টিমেদের অফার এসেছে। তার মধ্যে একটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির টিম দিল্লি ক্যাপিটালস এবং অন্যটা হচ্ছে চেন্নাই সুপার কিংস ধোনির টিম। কারণ চেন্নাই সুপার কিংস আমরা দেখেছি মাত্র 40 কোটি টাকা নিয়ে এবার অকশন টেবিলে যাচ্ছে এবং অন্যদিকে দিল্লি ক্যাপিটালস প্রায় 25 কোটি টাকা নিয়ে অকশন টেবিলে যাচ্ছে। এর পেছনে মূল কারণ হচ্ছে একমাত্র অ্যান্ড্রে রাসেল। কারণ দিল্লি ক্যাপিটালসে অলরেডি অ্যান্ড্রে রাসেল কিন্তু সাউথ আফ্রিকার যে লিগ সেই লিগে তিনি অ্যাজ এ ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন। সেখানে সৌরভ গাঙ্গুলির অনেক বড় হাত ছিল। সেই সৌরভ গাঙ্গুলি হয়তো দিল্লি ক্যাপিটালসকে বলেছেন এবং অ্যান্ড্রে রাসেলকে বলেছেন যে আপনি অকশন টেবিলে আসুন এবং আপনার জন্য আমরা হচ্ছে অল আউট যাবো এবং আপনাকে আমরা আমাদের দলে ফেরাবো। এর জন্যই হয়তো অ্যান্ড্রে রাসেল যে 12 কোটি টাকা সেটা তিনি নিতে ইচ্ছুক ছিলেন না। তার মনে হচ্ছিল যে তিনি আরও বেশি টাকা ডিজার্ভ করেন। এটাই হচ্ছে মূল কারণ, যেটা আমরা হচ্ছে এক ESPN ক্লিক ইনফোর মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। এটা শুধুমাত্র আমাদের মন করার কথা না। ধন্যবাদ।